না, এটা তো প্রশাসন বলতে পারবে। এটা সম্পূর্ণ আইনের বিষয়, যে একটা আইনের যা বিষয় সেটা পুলিশ প্রশাসন দেখছেন। আবার যে কোনো এই চিঠিপ্রাপ্ত বা সামানপ্রাপ্ত যে কোনো ব্যক্তি তার আইনে কি কি করা তার আইনজীবীরা বলবেন, এর মধ্যে এই নিয়ে কোনো মন্তব্য করব না। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বীরভূমের তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি তিনি আইসিকে একটা ভুলভাল কথা বলেছেন বলে তাকে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে পার পেয়ে গেল, তাকে কেন সাসপেন্ড করা গেল? তাহলে কি অনুব্রতর পক্ষে যারা দাঁড়াচ্ছে তাদেরকে দূরে সরানো হচ্ছে, সেটা ফেলা এটা সম্পূর্ণ দলের সাংগঠনিক বিষয়। কাল ছাত্র সংগঠনের তরফ থেকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ব্যবস্থা নিয়েছেন, বাকিটা দলের শীর্ষ নেতৃত্ব গোটাটাই নজরে রেখেছেন। ফলে এই নিয়ে এই মুহূর্তে অন্য কোনো কথা বলার কোনো অবকাশ নেই। যা হচ্ছে, দল প্রথমেই রিয়াক্ট করেছে। অনুব্রত মণ্ডল যে ভাষায় আইসির সঙ্গে কথা বলেছেন, যে কারণেই তার ক্ষোভ থেকে থাকুক, একটি ছেলে মারধর খেয়ে পড়ে আছে হাসপাতালে, সেখানেও কিছু অভিযোগ আছে, তো যে অভিযোগই থাকুক ওই ভাষা তার বলা একেবারেই উচিত হয়নি, প্রশ্নই ওঠে না। তো ফলে দল সঙ্গে সঙ্গে রিয়াক্ট করেছে, বলেছে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। তো উনি ক্ষমা চেয়েছেন, বাকিটা দল দেখছে, বাকিটা আইনের যে প্রসেসগুলো সেগুলো আইনের পথে চলছে। অনুব্রত মণ্ডলের মেডিকেল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ডাক্তারের সই নিয়ে প্রশ্ন হচ্ছে। বলতে পারবো না, মেডিকেল সার্টিফিকেটটা কোনো ডাক্তারই তো দেন, আমি তো জানি না ডাক্তার ছাড়া অন্য কেউ দেন কি না, আর ডাক্তারই দিয়েছেন বলেই আমরা জানি। সুতরাং এবার সেটা নিয়ে বলা খুব মুশকিল। মেডিকেল সার্টিফিকেট কে দিয়েছেন এই নিয়ে যদি এবার আরম্ভ হয়, সই নিয়ে কন্ট্রোভার্সি, যে সই করা হয়েছে হ্যাঁ, সেই সইটা সেই মানে অন্য একজন রেজিস্ট্রেশন নাম্বার সই একজন। বোলপুরের উনি পেশেন্ট, আমি ডাক্তার মল্লারপুরে, প্লাস হচ্ছে ওই মানে ডক্টরের অথরিটি নিয়ে এটা সাইন করা, না, না, প্লাস ওখানে আমি একটা কথা বলি, যে এটা তো সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এবং আইনি বিষয়। ওনার কাছে কোন ডাক্তারবাবু কি সার্টিফিকেট দিয়েছেন এগুলো আমাদের পক্ষে এত ডিটেল এখানে বসে জানা সম্ভব না। কাজল শেখের সঙ্গে অনুব্রত মণ্ডলের লড়াই, এবং সেই লড়াইয়ে অনুব্রত মণ্ডল পিছিয়ে গেছেন, সেই হতাশারই পরিণতি হচ্ছে বীরভূমের। এই নিয়ে বলতে পারবো না, সে তো বিরোধীদের মধ্যে অনেক রকম আছে। বিরোধীরা হঠাৎ বীরভূমে দাঁড়িয়ে কে গিয়ে কে পেছিয়ে দেখছে কেন? সিপিএমে দেখুন, সুজনদা পেছিয়ে না সেলিমদা পেছিয়ে, মানে আবার ওই তরুণ তুর্কিদের মধ্যে অমুক এগিয়ে গেল না কে পিছিয়ে। আপনি বিজেপিতে দেখুন যে সুকান্তবাবু এগিয়ে না দিলীপবাবু পিছিয়ে। তো এগুলো তো বিরোধীদের মধ্যে আছে। আমাদের এখানে একটাই মুখ, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নেত্রী, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, গোটা পার্টি এক। এখানে দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।